জ্ঞান বিকাশের সকল দর্শককে আরো একটি নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিপোজিশন। ইতিপূর্বে আমি প্রিপোজিশনের দুটি টিউটোরিয়াল করেছি। আজকে প্রিপোজিশন সম্পর্কে আমার শেষ এবং তৃতীয় টিউটোরিয়ালটি করছি। এই টিউটোরিয়ালে আমি বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব এই প্রিপোজিশনগুলো আমরা আসলে কিভাবে অতি সহজে ব্যবহার করতে পারি এবং কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে আসলে কতটা সহজে প্রিপোজিশন নির্ভুলভাবে আমরা বাস্তবতায় এবং আমাদের পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারি। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। যদি কোনো বাক্যে পয়েন্ট অফ টাইম থাকে, অর্থাৎ কোনো সময় থেকে এরকম অর্থ প্রকাশ করে বা এরকম এক্সপ্রেশন প্রকাশ করে, সেই ক্ষেত্রে পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন 1909 সাল থেকে, 2000 সাল থেকে, 1990 সাল থেকে, 1992 সাল থেকে, 1984 সাল থেকে, গত মাস থেকে, এই বছর থেকে, গত বছর থেকে, 1950 সাল থেকে, অর্থাৎ কোনো সময় থেকে বোঝালে আমরা প্রিপোজিশন হিসেবে সেই বাক্যে পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স ব্যবহার করব। She has not watched a movie since last month. গত মাস থেকে সে কোনো ছবি দেখেনি। লাস্ট মান্থ একটি পয়েন্ট অফ টাইম এবং থেকে এই শব্দটির জন্য মূলত পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা সিন্সকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। They have been producing noodles since the war. যুদ্ধের সময় থেকে তারা নুডলস উৎপাদন করছে। লক্ষ্য করুন, যুদ্ধের সময় এটি একটি পয়েন্ট অফ টাইম, আর এই পয়েন্ট অফ টাইমের কারণে থেকে এই বাংলা কথাটির জন্য মূলত আমরা সিন্স প্রিপোজিশনটি বাক্যে ব্যবহার করেছি। মনে রাখতে হবে, সিন্স প্রিপোজিশন, কনজাংশন এবং অ্যাডভার্ব হিসেবে বাক্যে বসতে পারে। সিন্স যখন প্রিপোজিশন হিসেবে বাক্যে বসে তখন তার অর্থ দাঁড়ায় হতে, থেকে, হইতে ইত্যাদি। কোনো বাক্যে যদি পিরিয়ড অফ টাইম থাকে, অর্থাৎ কোনো সময় ধরে, যাবত, ব্যাপিয়া ইত্যাদি বোঝায়, তবে আমরা সেই সময়ের পূর্বে প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে বলা যায় 20 বছর ধরে, 30 বছর ধরে, 100 বছর ধরে, 300 বছর ধরে, 1 যুগ ধরে, 2 যুগ ধরে, 3 মাস ধরে, for 1 month, for 2 months, for half an hour, for 3 years, for 5 months, for 3 weeks, etc. Our president will have been in abroad for 3 weeks. এই বাক্যটি লক্ষ্য করুন, এখানে একটি পিরিয়ড অফ টাইম আছে, আর সেটি কি? সেটি হচ্ছে 3 weeks। বাক্যটিতে পিরিয়ড অফ টাইম 3 weeks থাকার কারণে আমরা এর পূর্বে প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করেছি। She has been talking to her friend over telephone for half an hour. এখানে হাফ অ্যান আওয়ার একটি পিরিয়ড অফ টাইম, আর এই পিরিয়ড অফ টাইম থাকার কারণে আমরা হাফ অ্যান আওয়ার এই সময়ের পূর্বে ফর প্রিপোজিশন ব্যবহার করেছি। ভবিষ্যৎ সময়ে কোনো কাজ হবে এমনটা প্রকাশ করলে সেই ভবিষ্যৎ সময়ের পূর্বে আমাদেরকে বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। She expects to finish her research paper by 20th April. সে আশা করছে যে আগামী 20শে এপ্রিলের মধ্যে সে তার গবেষণাপত্র শেষ করবে। এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটিতে 20th এপ্রিল একটি ফিউচার টাইম, আর এই কারণেই এই সময়ের পূর্বে আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করেছি। We will have reached the stadium by 2 o'clock. এই উদাহরণটি লক্ষ্য করুন, এই উদাহরণটিতে একটি ভবিষ্যৎ সময় আছে, আর সেটি হচ্ছে দুপুর 2টা, অর্থাৎ এই বাক্যটিতে বলা হচ্ছে আমরা দুপুর 2টার মধ্যে স্টেডিয়াম পৌঁছাবো। যেহেতু দুপুর 2টা এটি একটি ভবিষ্যৎ সময় এবং সেই সময় কার্যটি সম্পন্ন হবে, তাই দুপুর 2টা অর্থাৎ 2 PM বা 2 o'clock এর পূর্বে আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করেছি। যদি কোনো বাক্যে দুটি সময় উল্লেখ থাকে এবং তার একটি শুরুর সময় আর একটি শেষের সময়, তবে ওই বাক্যে শুরুর সময়ের পূর্বে ফ্রম এবং শেষের সময়ের পূর্বে টু ব্যবহার করতে হবে। The weather was stormy from Wednesday to Friday. আবহাওয়া খারাপ হওয়া শুরু হয়েছিল বুধবার থেকে এবং খারাপ ছিল শুক্রবার পর্যন্ত, অর্থাৎ ওয়েডনেসডে ছিল শুরুর টাইম আর ফ্রাইডে ছিল শেষের টাইম। সুতরাং আমরা এখানে শুরুর টাইমের পূর্বে ফ্রম বসিয়েছি আর শেষের টাইমের পূর্বে আমরা টু বসিয়েছি। তাহলে যদি কোনো বাক্যে এমন সময় থাকে যেখানে একটি শুরু এবং একটি শেষ, তাহলে শুরুর সময়ের পূর্বে ফ্রম বসাতে হবে
এবং শেষের সময়ের পূর্বে টু ব্যবহার করতে হবে। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন। এই উদাহরণটিতে বলা হচ্ছে যে আমাদের কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। এই বাক্যে দুটি সময়ের কথা উল্লেখ আছে। কৃষকদের পরিশ্রম শুরু হয় ভোরবেলা এবং পরিশ্রম বা কাজ শেষ হয় সন্ধ্যাবেলা, আর তাই ডনের পূর্বে ফ্রম ব্যবহার করা হয়েছে কারণ এটি শুরুর সময়, আর ডাস্কের পূর্বে টু ব্যবহার করা হয়েছে কারণ এটি তাদের কাজের শেষের সময় নির্দেশ করা হয়েছে। যদি কোনো বাক্যে দুটি শুরুর সময় উল্লেখ থাকে তবে প্রথম শুরুর সময়টির আগে ফ্রম এবং দ্বিতীয় শুরুর সময়টির আগে আনটিল ব্যবহার করতে হবে। প্রথম উদাহরণটি লক্ষ্য করুন। প্রথম উদাহরণটিতে বলা হচ্ছে যে তাদের বিক্রি শুরু হয়েছিল ক্রিসমাসের আগে এবং বিক্রিটা চলেছিল পবিত্র সপ্তাহের আগ পর্যন্ত। সুতরাং এখানে দুটি শুরুর সময়ের কথা বলা হচ্ছে, আর তাই প্রথম শুরুর সময়ের পূর্বে ফ্রম এবং দ্বিতীয় শুরুর সময়ের পূর্বে আনটিল ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন। দ্বিতীয় উদাহরণটিতে বলা হচ্ছে যে তারা বৃক্ষরোপণ শুরু করেছে এই বছরের জানুয়ারির শুরুর দিকে এবং বৃক্ষরোপণ তারা চালিয়ে যাবে আগামী বছরের শুরু পর্যন্ত। সুতরাং এখানে দুটি শুরুর সময় নির্দেশ করা হচ্ছে, তাই প্রথম শুরুর সময়ের পূর্বে ফ্রম এবং দ্বিতীয় শুরুর সময়ের পূর্বে আনটিল প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। কোনো বাক্যে বিরতি অর্থাৎ ইন্টারভেল, ব্রেক কিংবা বড় কোনো সময়ের কথা উল্লেখ থাকলে সেই সময়ের পূর্বে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। মনে করুন আপনার স্কুলে যে টিফিন ব্রেকটি থাকে কিংবা কোনো অফিসে যে ব্রেক থাকে, এই ব্রেকগুলোর ক্ষেত্রে কিংবা সিনেমা হলে যে ব্রেক দেওয়া হয়, এই ধরনের ব্রেক বা বিরতির ক্ষেত্রে কিংবা ইন্টারভেলের ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। কিংবা কোনো ঋতুর সময়, কোনো ছুটির সময়, কোনো বছরের সময় বা কোনো বিশেষ সময়ের পূর্বে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন এভরিবডি ফিলস দ্য পুল অফ দেয়ার রুটস। ঈদের সময় প্রত্যেকে তাদের নারীর টান অনুভব করে। এখানে ঈদ একটি বিশেষ সময়ের কথা বলা হচ্ছে এবং একটি ছুটির সময়ের কথা বলা হচ্ছে, যে সময়টা হচ্ছে আমাদের কর্মব্যস্ত জীবনের একটা বিরতির সময়, তাই এখানে ডিউরিং ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করুন, শি হ্যাড কফি ডিউরিং দ্য মর্নিং ব্রেক। সে কফি খেয়েছিল কখন? সে কফি খেয়েছিল সকালের বিরতিতে। সুতরাং বিরতি বোঝানোর জন্য এখানে ডিউরিং এই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে আই উইল গো টু মাই আঙ্কেলস হাউস ইন উইন্টার অথবা আই উইল গো টু মাই আঙ্কেলস হাউস ডিউরিং উইন্টার। ডিউরিং রেইনি সিজন দেয়ার ইজ মাচ রেইনফল ইন আওয়ার কান্ট্রি ইত্যাদি ক্ষেত্রেও ডিউরিং ব্যবহার করা যাবে। উইদিন, বিটুইন, অ্যামং এই তিনটি শব্দই মধ্যে বা মাঝে এই অর্থটি প্রকাশ করে। কোনো সময়ের মধ্যে বা মাঝে বুঝালে উইদিন ব্যবহার করতে হবে। দুটি ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের মধ্যে বুঝালে বিটুইন ব্যবহার করতে হবে। অনেকগুলো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের মধ্যে বুঝালে আমাদেরকে অ্যামং ব্যবহার করতে হবে। I will apply for going to abroad within this week. লক্ষ্য করুন, এখানে উইদিন ব্যবহার করা হয়েছে কারণ কাজটি সম্পন্ন হবে এই সপ্তাহের মধ্যে। আমি এই সপ্তাহের মধ্যে বিদেশ যাওয়ার জন্য আবেদন করব। এখানে সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছে, তাই দিস উইকের পূর্বে উইদিন প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। ইউ মাস্ট গেট দ্য জব ডান উইদিন দ্য উইক। তোমাকে কাজটা শেষ করতে হবে এবং শেষ করার সময়টা কি? শেষ করার সময়টা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ সপ্তাহে 7 দিনের মধ্যেই তাকে কাজটা শেষ করতে হবে, এর আগেও না, এর পরেও না। সুতরাং ঠিক একইভাবে কোনো সময়ের মধ্যে প্রকাশ করলে আমাদেরকে যে কোনো ক্ষেত্রে উইদিন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। Among all the kind-hearted men, হাজী মোহাম্মদ ইজ ভেরি ওয়েল নোন। অর্থাৎ অনেক দয়ালু ব্যক্তিদের মধ্যে হাজী মোহাম্মদ মহসিন সুপরিচিত। লক্ষ্য করুন, এখানে হাজী মোহাম্মদ মহসিনকে অনেকগুলো ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তাকে কম্পেয়ার করা হয়েছে বা তার সম্পর্কে একটি বিশেষ তথ্য প্রদান করা হয়েছে। যেহেতু অনেকগুলো ব্যক্তির মধ্যে তথ্য প্রদান করা হয়েছে, তাই এখানে অ্যামং প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। There is no difference between the poor and the rich. লক্ষ্য করুন, এখানে দুটি শ্রেণীর মধ্যে তুলনা করা হয়েছে, অর্থাৎ ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে তুলনা বোঝানো হয়েছে, আর তাই এখানে বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে দুটি ব্যক্তি, দুটি বস্তু, দুটি স্থান ইত্যাদির ক্ষেত্রেও আমরা বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করব। বিয়ন্ড কিংবা আউট এই প্রিপোজিশন দুটি কোনো এলাকার বাহিরে কিংবা চিন্তার বাহিরে ইত্যাদি অর্থে ব্যবহার করা যেতে পারে। আবার কোনো সময়ের পূর্বে অর্থে বিয়ন্ড কিংবা বিফোর ব্যবহার করা যেতে পারে। প্রথম উদাহরণটিতে বলা হচ্ছে 1990 সালের মধ্যবর্তী সময়ের পূর্বে আমাদের অফিস ওয়ার্ড প্রসেসরে শিফট হয়ে গিয়েছিল। অর্থাৎ
এখানে একটি সময়ের পূর্বের কথা বলা হয়েছে, তাই এখানে পূর্বে অর্থে বিয়ন্ড ব্যবহার করা হয়েছে। এখানে মনে রাখা জরুরি যে পূর্বে অর্থে বিয়ন্ড এবং বিফোর যে কোনোটি ব্যবহার করা যেতে পারে। জয়নুল আবেদিন the greatest painter is not only famous in Bangladesh but also beyond Bangladesh। অর্থাৎ এখানে বিয়ন্ড শব্দটা দ্বারা দেশের বাহিরে এই অর্থ প্রকাশ করা হয়েছে। জয়নুল আবেদিন কেবলমাত্র বাংলাদেশেই বিখ্যাত নন, তিনি বাংলাদেশের বাহিরেও বিখ্যাত। এক্ষেত্রে আমরা বিয়ন্ডের পরিবর্তে আউট এই প্রিপজিশনটিও ব্যবহার করতে পারতাম। কোনো দিকে যাওয়া বুঝালে কিংবা কোনো দিক থেকে আসা বুঝালে অথবা কোনো দিকের নাম বুঝালে সেই দিকের বা ডিরেকশনের নামের পূর্বে আমাদেরকে টুয়ার্ড, টুয়ার্ডস কিংবা টু ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে টুয়ার্ডস, টুয়ার্ড, টু এই তিনটি শব্দ একই অর্থ প্রকাশ করে, কিন্তু টু শব্দটি হচ্ছে অধিক জনপ্রিয় শব্দ যা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। দেন শি ওয়াজ কামিং টুয়ার্ডস মি ফর কোয়ারেলিং। লক্ষ্য করুন, তখন সে আমার দিকে ঝগড়া করার জন্য আসছিল। এই বাক্যটিতে টুয়ার্ডস ব্যবহার করা হয়েছে দিকে অর্থে। এখানে আমরা টুয়ার্ডস এর পরিবর্তে টুয়ার্ড কিংবা টুও ব্যবহার করতে পারতাম, তাতে বাক্যের অর্থের কোনো গন্ডগোল হতো না। নাও ইউ হ্যাভ টু গো টু ইউর রাইট। এখন তোমাকে তোমার ডানে যেতে হবে। এখানে ডান দিক বোঝানো হয়েছে, তাই রাইট এর পূর্বে আমাদেরকে টু প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা টু এর পরিবর্তে টুয়ার্ডস কিংবা টুয়ার্ডও ব্যবহার করতে পারতাম। গো টু দ্য সাউথ অ্যান্ড দেন টার্ন টু দ্য নর্থ। প্রথমে দক্ষিণে যাও, তারপরে উত্তরের দিকে মুভ করো। লক্ষ্য করুন, এখানে দুটি দিকের নাম বোঝানো হয়েছে, তাই দুটি দিকের পূর্বেই টু প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। রাস্তাঘাট, অলি গলি, এভিনিউ ইত্যাদি নামের পূর্বে অন প্রিপজিশনটি ব্যবহার করা যেতে পারে। দে লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট অন হাসপাতাল রোড। লক্ষ্য করুন, এখানে হাসপাতাল রোড একটি রাস্তার নাম, আর তাই তার পূর্বে অন প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ এ বাংলা ফুড রেস্টুরেন্ট অন কলাবাগান স্ট্রিট। কলাবাগান স্ট্রিট একটি রাস্তার নাম, আর তাই তার পূর্বে অন প্রিপজিশনটি এখানে ব্যবহার করা হয়েছে। মনে রাখতে হবে, কোনো পৃষ্ঠের উপরে বুঝালে অন কিংবা আপন ব্যবহার করা যেতে পারে, পৃষ্ঠ থেকে সামান্য উপরে বুঝালে ওভার ব্যবহার করা যেতে পারে, আর সর্বোচ্চ উপরে বুঝালে অ্যাবোভ কিংবা আপ ব্যবহার করা যেতে পারে। নিচে অর্থে প্রিপজিশন হিসেবে আন্ডার, বিলো কিংবা বিনিথ যে কোনোটি ব্যবহার করা যেতে পারে। দেয়ার ইজ এ লার্জ পিস অফ স্টোন অন দ্য ফ্লোর। মেঝেতে একটি পাথরের টুকরো পড়ে আছে। যেহেতু পাথরের টুকরোটি মেঝের পৃষ্ঠে পড়ে আছে, তাই এখানে অন প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। দেয়ার আর সাম ডার্টি কাপস আপন দ্য ডাইনিং টেবিল। টেবিলের পৃষ্ঠের উপরে কি রাখা আছে? কিছু অপরিষ্কার কাপ রাখা আছে। যেহেতু কাপগুলো টেবিলের পৃষ্ঠ ঘেঁষে রাখা হয়েছে, অর্থাৎ টাচ অবস্থায় রাখা হয়েছে, তাই এখানে অন প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা অন প্রিপজিশনও ব্যবহার করতে পারতাম। দে আর ট্রাইং হার্ড টু গো আপ অফ দ্য হিল। তারা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তারা যেখানে যাওয়ার চেষ্টা করছে এর উপরে আর পাহাড়ে কোনো চূড়া নেই। সুতরাং কোনো স্থানে সর্বোচ্চ চূড়া বুঝালে অবশ্যই আমরা তার ক্ষেত্রে আপ বা অ্যাবোভ এই দুটির যে কোনো একটি প্রিপজিশন ব্যবহার করব। দ্য সান শাইনস ওভার আওয়ার হেড। সূর্য আমাদের মাথায় তাপ দেয়। মনে রাখতে হবে, সূর্য আমাদের মাথায় তাপ দেয় এখানে ওভার হয়েছে, কারণ সূর্য আমাদের মাথায় বসে তাপ দেয় না, কিংবা সূর্য সপ্তম আসমানে বসেও তাপ দেয় না। মনে রাখতে হবে, সূর্য যেখান থেকে তাপ দেয় তার নিচে এবং উপরে আরো স্থান রয়েছে। সুতরাং এখানে উপরে অর্থে ওভার প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল। এখানে নিচে অর্থে আন্ডার প্রিপজিশনটি ব্যবহার করা হয়েছে। হি ইজ টেকিং রেস্ট বিনিথ এ জায়ান্ট ট্রি। লক্ষ্য করুন, সে একটি বড় গাছের তলায় বিশ্রাম গ্রহণ করছে। বিনিথ এবং আন্ডার বাক্যে একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু প্রিপজিশন রয়েছে যেগুলো মূলত বাক্যে অর্থ অনুসারে ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে নিয়ম তেমন একটা প্রযোজ্য হয় না। এখানে কিছু প্রিপজিশন দেখানো হচ্ছে যেগুলো কখনো কখনো বাক্যে কেবলমাত্র অর্থের বিবেচনায় ইউজ হয়ে থাকে। আই ডু নট হ্যাভ এনি রিলেশন উইথ ইউ। এখানে উইথ প্রিপজিশনটি মূলত সাথে অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ লুক লাইক মাই মাদার। তোমাকে দেখতে আমার মায়ের মতো। এখানে লাইক এই প্রিপজিশনটি বসেছে মূলত বাক্যের মিনিং এর কারণে। এখানে একটি বিষয় বলে রাখা জরুরি যে লাইক প্রিপজিশনটি মতো কিংবা যেমন অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। আমরা অনেকেই জানি লাইক একটি ভার্ব, কিন্তু লাইক কখনো কখনো প্রিপজিশন হিসেবেও বাক্যে ব্যবহার করা যেতে পারে, এবং লাইক যখন প্রিপজিশন হিসেবে বাক্যে বসবে তখন তার অর্থ দাঁড়াবে মতো কিংবা যেমন। মনে রাখতে হবে, বারের নামের আগে, তারিখের নামের আগে কিংবা সঠিক সময় বোঝাতে অন প্রিপজিশনটি ব্যবহার করা হয়। বারের নাম বলতে বোঝানো হয় সানডে, মানডে, টুইসডে, অর্থাৎ আপনি যখন কোনো বার উল্লেখ করবেন তখন তার পূর্বে আপনাকে
অন প্রিপোজিশনটি ইউজ করতে হবে। ঠিক একইভাবে যে কোনো তারিখের নামে পূর্বে on the 16th December, on the 26th December, on the 1st May, on the 2nd June, on the 3rd July ইত্যাদি তারিখের পূর্বে আমাদেরকে সর্বদা অন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এবার দেখা যাক সঠিক সময় বলতে আসলে কি বোঝানো হয়। মনে করুন একজন ব্যক্তির অফিস সকাল 10টায় শুরু হয় এবং সে সর্বদা সকাল 10টায় অফিসে যায়, তার 5 মিনিট আগেও নয় 5 মিনিট পরেও নয়। কেউ যদি এমন সঠিক সময় মেনটেন করতে পারে তবে সেই সময়ের পূর্বে অবশ্যই অন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।